মুদ্রার এপিঠ ওপিঠ, আপনি কোন পিঠ? আমরা সবাই জানি মুদ্রার দুই পিঠ থাকে, যাকে আমরা হেড এবং টেল বলি। দুই পিঠ দেখতে দুরকম, মানুষের আচরণও এমন দুরকম হয়। একটা উদাহরণ দিলে বোঝা যাবে। একবার এক কর্মশালায় আমরা বাবার রাগ প্রকাশ নিয়ে স্মৃতিচারণ করতে বললাম। একজন একদিনের ঘটনা বললেন, আমি তখন ছোট, স্কুলে পড়ি। আমরা চারজন সকালে নাস্তা করছিলাম। হঠাৎ বাবা খুব রেগে গেলেন এবং তিনি তার খাবার প্লেট একদম উল্টে ফেলে দিলেন। প্লেটের পরোটা, সবজি, ডিম ভাজি সব ছিটকে পড়লো। প্লেট চলে গেল একদিকে, সবজি, ডিম মেঝেতে, ডিমের পিরিচ ভেঙে টুকরো টুকরো, কারণ সবজির মধ্যে চুল পাওয়া গেছে। বাবা না খেয়ে হাত ধুয়ে ঘরে গেলেন, রেডি হয়ে অফিস রওনা দিলেন। মা তার পেছন পেছন গেলেন, কিন্তু বাবা কোনো কথা না বলে অফিস চলে গেলেন। দেখলাম মার মনটা খারাপ হয়ে গেল। সারা দিন মন খারাপ করে থাকলেন। আমরা ভাই বোনরাও মন খারাপ করে থাকলাম। সেই মন খারাপের রেশ রাতেও রয়ে গেল। সবাই একসাথে খেতে বসলাম ঠিকই, কিন্তু কারোর সাথে কারো কথা হলো না। যে যার মতো খেয়ে উঠে গেল। ঠিক একই রকম ঘটনা 14-15 বছর পরের কথা। আমি তখন কর্মজীবনে প্রবেশ করেছি। এক ছুটির দিনের দুপুরে সবাই মিলে খেতে বসেছি। আজও বাবার পাতে চুল পড়েছে। বাবা সেটা 2 আঙুল দিয়ে ধরে কর্নপ্লেটে রাখতে রাখতে বললেন, বুঝেছিস, তোর মার মাথায় যত চুল, কন্ট্রোল করা কিন্তু আসলেও মুশকিল। এখন আর কি, ইয়াং বয়সে তোর মার মাথার চুলের গোছা দেখে সবাই খুব হিংসায় মরত। শুনে মা মুচকে হাসলেন। আমারও বেশ হাসি পেল। আমার ছোটবেলার ওই ঘটনার কথা মনে পড়ে গেল। একই রকম ঘটনা, অথচ কি বিস্তর ব্যবধান। আগের বার বাবা সবার মন খারাপ করে দিয়েছিলেন, আর এবার একটা সুখের আবহ ছড়িয়ে দিল। একই ঘটনার এই 2 রকম প্রতিক্রিয়া। আপনি কিভাবে প্রতিক্রিয়া করবেন তার উপর অনেক কিছু নির্ভর করছে। আপনি ঘটনার প্রতিক্রিয়া নেতিবাচক ভাবেও করতে পারেন, আবার একই ঘটনার প্রতিক্রিয়া ইতিবাচক ভাবেও করতে পারেন। কোনটা করবেন তা কিন্তু নির্ভর করছে আপনার উপর। মনে রাখতে হবে, ঘটনার উপর আপনার কোনো হাত নেই, কিন্তু আপনি কিভাবে রিয়্যাক্ট করবেন, কেমন আচরণ করবেন, বিহেভ করবেন, তা কিন্তু সম্পূর্ণ আপনার কন্ট্রোলে। আপনি নেতিবাচক আচরণ করলে অস্বস্তিকর পরিবেশ তৈরি হবে, আর আপনি যদি পজিটিভ আচরণ করেন তবে ইতিবাচকতা ছড়িয়ে পড়বে আপনার চারিপাশে। ঘটনাকে যদি আরেকটু বিশ্লেষণ করা যায় তবে দেখা যাবে প্রথম ঘটনায় বাবার নেতিবাচক রিয়াকশন সবার মনকে খারাপ করে দিয়েছে, এমনকি তার নিজের দিনটাও মাটি হয়ে গেছে। তিনি নিজেও কষ্ট পেয়েছেন, মন খারাপ করেছেন এবং আমাদের সবাইকে দেখে অনুশোচনা করেছেন। ওই ঘটনার উপর, অর্থাৎ সবজিতে চুল পড়ার উপর তার কোনো নিয়ন্ত্রণ ছিল না, কিন্তু চুল পাওয়ার পরে কেমন আচরণ করবেন, ব্যবহার করবেন, এটা কিন্তু সম্পূর্ণ তার উপর নির্ভর করে। যেটা তিনি করে দেখিয়েছেন। প্রথমবার নেতিবাচক রিয়্যাক্ট করেছেন, আর পরের বার ইতিবাচক রিয়্যাক্ট করেছেন। এই জায়গাটাতে প্রতিটা মানুষেরই কিন্তু কাজ করার আছে। কোনো ঘটনা ঘটলে আপনি কেমন প্রতিক্রিয়া ব্যক্ত করবেন সেই ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার আছে। আপনি যদি সিদ্ধান্ত নেন আমি রাখবো না, তবে পৃথিবীর কোনো ঘটনাই আপনাকে রাগাতে পারবে না। কোনটা করবেন এটা অবশ্যই আপনার পছন্দ। ঘটনার উপর প্রতিক্রিয়া ব্যক্ত করার যে ধরন তা কিন্তু মানুষ শেখে ছোটবেলা থেকে। বাবা, চাচা, মামা, দাদা, নানি, নানা, এদের কাছ থেকে। আবার অন্যদিকে মা, চাচি, খালা, মামি, দাদি, এদের দেখে দেখে আমরা অনেক কিছু কিন্তু ভুল শিখি। এগুলোকে নিজের বিচার, বুদ্ধি এবং সচেতনতা দিয়ে দেখতে হবে। ভুল শেখাকে ভুলে যেতে হবে, আর সঠিকটা নতুন করে শিখে নিতে হবে। কাজেই ইতিবাচকভাবে প্রতিক্রিয়া করুন এবং নিজের আশেপাশে আনন্দ ও সুখের একটা আবহ ছড়িয়ে দিন।